পশ্চিমবঙ্গের মজুরি নিয়ে যে কথাটা হলো না, পশ্চিমবঙ্গের খরচটাও কম সেই তুলনায় এখানকার পে স্কেল। আর দ্বিতীয় কথা হচ্ছে 22 লাখ লোক যেমন পশ্চিমবঙ্গ 22 লাখ লোক যেমন বাংলা থেকে কাজ করতে যায়, তেমন 1.5 কোটির উপর লোক বাংলায় কাজ করতে পারে। পশ্চিমবঙ্গে যে মজুরি পাওয়া যায় তার থেকে অনেক বেশি মজুরি পাওয়া যায় পশ্চিমবঙ্গের বাইরে, সেই জন্যই তারা যাচ্ছে। তার মানে বুঝতে হবে যে সেখানে আমার যে আর্থিক নিরাপত্তা, আমার যে রাজনৈতিক বা সামাজিক নিরাপত্তা থেকে এত বেশি, আমি সেটা ছাড়তে চাইছি না। বাংলায় একটা সময় প্রচুর বাইরে থেকে আসতো, আজ বাঙালি কিন্তু ভূমিপুত্র হিসেবেই থাকতে পারছে না। বাংলার এমনই অবস্থা, আমাদের লোকদের যেতে হচ্ছে অন্য জায়গায়। স্বাভাবিকভাবে সেখানকার মানুষ আমাদেরকে পরিযায়ী হিসেবে দেখছে, একটা অবজ্ঞা রয়েছে তাদের মধ্যে, বাঙালির সম্বন্ধে। এই অবজ্ঞাটা কিন্তু বেড়ে গেছে। আমরা দেখেছি যে যে বাংলাদেশের যে কথা তুমি বললে, যেভাবে নির্মম অত্যাচার হয়েছে, সারা ভারতবর্ষের টেলিভিশন দেখিয়েছে সংখ্যালঘুদের উপর কী ধরনের অত্যাচার ঘটেছে। সুতরাং এই যে ব্যাপারটা বাংলাদেশের যে জিনিসটা চলছে, এটা কিন্তু নানান ভারতবর্ষের নানান রাজ্যের মানুষের হতে পারে। এত লোক যাচ্ছে, বলা হচ্ছে কি ধরনের যে ভিডিও আপনি দেখালেন, যেটা কেয়া বললো না ভিডিওটা জাল, যে ধরনের মারধর করছে, যদি সে ধরনের মারধর হয়ে থাকে, সে ধরনের ভয় তৈরি হয়ে থাকে, তাহলে তো তারা চলে আসবে। কজন আসছে? যে 30 লাখ যদি গিয়ে থাকে, কতজন এসেছিল? সামান্য অংশ তাহলে আসছে, তাহলে তারা কেন থেকে যাচ্ছে? তার মানে অত্যাচারের মাত্রা সেরকম নয়। বা নিঃসন্দেহে তারা যে মজুরি পাচ্ছে অনেক বেশি, পশ্চিমবঙ্গে যে মজুরি পাওয়া যায় তার থেকে অনেক বেশি মজুরি পাওয়া যায় পশ্চিমবঙ্গের বাইরে, সেই জন্যই তারা যাচ্ছে। তার মানে বুঝতে হবে যে সেখানে আমার যে আর্থিক নিরাপত্তা, আমার যে রাজনৈতিক বা সামাজিক নিরাপত্তা থেকে এত বেশি, আমি সেটা ছাড়তে চাইছি না।